আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন। এই ফেরেশতাদের সর্দার ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম 500 বছর বসে লম্বা একটা সিজদা দিছে আল্লাহকে। কত বছর? সবাই বলেন। 500 বছর লম্বা একটা সিজদা দিছে আল্লাহকে। সৃষ্টি হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 বছরের একটা সিজদা দিয়া সিজদা থেকে মাথা উঠায়া ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমাকে সৃষ্টি করার পর আমি মনে মনে ভাবলাম আমি জীবনে প্রথম কি আমলটা করব। আমার মন থেকে বলছে আপনি সিজদা পছন্দ করেন, সেই জন্য সৃষ্টির প্রথমে আমি আল্লাহ আপনার কদমে 500 বছর লম্বা একটা সিজদা করলাম। এবার আমি আপনার কাছে জানতে চাই এই 500 বছরের সিজদায় আপনি আমার প্রতি কতটুকু খুশি হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল শোনো, তোমাকে আমি ফেরেশতাদের সর্দার বানিয়েছি, নূর দিয়ে সৃষ্টি করেছি। ক্ষুধা বলতে কি জিনিস তুমি জানো না, কষ্ট বলতে কি হয় তোমার তা ধারণা নাই, সংসার বলতে কি জিনিস তুমি তা বোঝো না, টাকা পয়সার ক্রাইসিস কাকে বলে তুমি তা জানো না, ছেলে মেয়ে বিপদে পড়লে কতটা টেনশন হয় তা তোমার ধারণা নাই, স্ত্রী যদি কথা না শুনে কতটা কষ্ট পেতে হয় তা তুমি জানো না, মা বাপকে যদি ভালো মানের খাবার মা বাবার মুখে তুলে না দেওয়া যায় ওই সন্তানের মনে কত কষ্ট থাকে তুমি তা বোঝো না। কারণ তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার স্ত্রী নাই, তোমার ছেলে নাই, তোমার সংসার নাই, তোমার চাকরি নাই, তোমার রাজনীতি নাই, তোমার রাষ্ট্র নাই, তোমার চেয়ারম্যানই নাই, তোমার এমপিত্ব নাই, তোমার মন্ত্রীগিরি নাই, তোমার ইমামতি নাই, তোমার মুয়াজ্জিনগিরি নাই, চাকরি বাকরি বলতে তোমার কিছু নাই, এমনকি তোমার পেটে কোনো ক্ষুধাও নাই। আছে? জিবরাইলের ক্ষুধা লাগে? কি বলেন, ক্ষুধা লাগে? 500 বছর একটানা এক গানে এক খেলে এক মনে আমি আল্লাহর ইবাদত করেছ। তুমি ধারণা করো এই 500 বছরের একটা সিজদায় আমি আল্লাহ যতটা খুশি হয়েছি। জিবরাইল তুমি সাক্ষী থাকো, এই পৃথিবীতে যে আমি মানুষ বানাবো 8টা অঙ্গ প্রত্যঙ্গ জমিনে লাগাইয়া একটা সিজদা দিবে, এই 500 বছর সময় তার হায়াত থাকবে না। তুমি তো 500 বছর দিয়ে একটা সিজদা করছো, আর যে মানুষ আমি বানাবো তার তো 500 বছর হায়াতই দেব না। তার হায়াত থাকবে 50 বছর, তার হায়াত থাকবে 60 বছর, 100 বছর। এর মধ্যে তার সংসার করতে হবে, এর মধ্যে তার বিবাহ শাদী করতে হবে, এর মধ্যে তার ছেলে সন্তানকে আয় বাণিজ্য করে খাওয়াতে হবে, মা বাবাকে খেয়াল রাখতে হবে, সমাজ ব্যবস্থা ঠিক রাখতে হবে, মেম্বারি করতে হবে, চেয়ারম্যানি করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা ঠিক রাখতে হবে। হাজার টেনশন, হাজার চিন্তা, হাজার দায়িত্ব নিয়ে সামান্য সময়ের জন্য আল্লাহু আকবার বলে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া একটা মুহূর্ত সময় আমি আল্লাহকে ডাক দিয়া মাথাটা উঠাইয়া আবার জমিনে কাজ করতে চলে যাবে। জিবরাইল শোনো, তোমার 500 বছরের চাইতে এক মুহূর্তের ওই সিজদায় আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। জিবরাইল শোনো, তুমি যে আমার কদমে সিজদা করছো 8টা অঙ্গ প্রত্যঙ্গ লাগে নাই, মানুষের মতো দেহ আমি তোমাকে দেই নাই, শুধু মাথা ঠেকাই আমার কদমে সিজদা করেছো। আর আমি দুনিয়ায় যে মানুষ বানাবো তারে 8টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সিজদা করার মতো তৈরি করে দিব। এই 8টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন সে আমি আল্লাহর সিজদা করবে, আমি আল্লাহ খুশি হইয়া তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। জিবরাইল শোনো, এই মানুষ সিজদা করতে 8টা অঙ্গ প্রত্যঙ্গ লাগে, সেই জন্য আমি আল্লাহ পাক 8 প্রকারের জান্নাত তৈরি করে রাখলাম। দুনিয়া এখন পর্যন্ত আমি মানুষ বানাই নাই, দুনিয়ায় যাইয়া মানুষ আমাকে সিজদা করবে, এই জন্য আমি আল্লাহ অগ্রিম তার জন্য 8 ক্লাসের জান্নাত বানায়া রাখলাম। ও জিবরাইল শোনো, মানুষ যেই জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের সমপরিমাণ 10টা জমিন যদি এক জায়গায় করা হয়, সেই রকম 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সিজদার বিনিময়ে এই রকম বিশাল 10 পৃথিবীর সমান একটা জান্নাত তারে দিয়া দেব। ও জিবরাইল শোনো,
মানুষেরা চাকরি করা লাগবে, ব্যবসা করা লাগবে, সংসার করা লাগবে, রিজিকের জন্য খেতে খামারে কাজ করতে হবে, মাঠে ময়দানে পরিশ্রম করবে, সব লাগবে। কিন্তু তার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহর কুদরতি করবে, সিজদা করবে, মাঠে ফসল ফলাবে, নিয়াত থাকবে এই ফসল খাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করবে, নিয়াত থাকবে এই দোকানদারি ইনকাম দিয়ে আমার পরিবার ঠিক করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। সে চাকরি করবে, নিয়াত থাকবে এই চাকরির পয়সা দিয়ে আমি হালাল রুজি ভক্ষণ করে আল্লাহর ইবাদত করব। সে মেম্বারি করবে, চেয়ারম্যানি করবে, নিয়াত থাকবে জনগণের সেবার মাধ্যমে যে ইনকামটা আসবে ওই ইনকাম দিয়ে আমি আল্লাহর ইবাদত করব। আমার ইবাদতের নিয়াতে যে বান্দা জীবন পরিচালনা করবে, এই দুনিয়ায় যদি সে 1 কাঠা জমিরও মালিক নাও হইতে পারে, কিন্তু একটা সেজদা দিলে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারে দিয়া দেব। এই জন্য আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমি মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ এই পৃথিবীতে ইবাদত করার জন্য আসে নাই। মানুষ আসছে এই পৃথিবীতে 5 তলা বিল্ডিং বানানোর জন্য, মানুষ আসছে 5 কোটি টাকার মালিক হওয়ার জন্য, মানুষ আসছে এমপি হওয়ার জন্য, মানুষ আসছে মন্ত্রী হওয়ার জন্য, মানুষ আসছে জুলুম করার জন্য। মানুষ আল্লাহকে ভুলিয়া জান্নাত বলিয়া দুনিয়ার পিছনে দৌড়ায়। এইটা হচ্ছে মানুষের সবচাইতে বড় ভুল। আপনাকে আমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, কিন্তু ইবাদত বাদ দিয়া মানুষ যেই খেতে খামারে কাজ করে, ইবাদত বাদ দিয়া মানুষ যেই দোকানের পিছনে সময় দেয়, নামাজ বাদ দিয়া টাকার পিছনে যেই মানুষটা ছোটে, ওই মানুষটা যদি কোটিপতিও হয়, সারা পৃথিবীর সবচাইতে বড় ধনীও হয়, বলেন এই পৃথিবীতে তার হায়াতের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? এই পৃথিবীতে মানুষ বানাইছে ইবাদতের জন্য।